হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সাথে আমি একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এগুলো চিনতেই পারছো, এগুলো হচ্ছে ঝিঙের খোসা আর একপাশে পটলের খোসা, সাথে একটুখানি পটলও কেটে দেওয়া হয়েছে। সবগুলোকে একসাথে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো। সুন্দর দেখো, ছোট ছোট করে কেটে নেবে। এখনগুলো বড় বড় আছে, আরও ছোট ছোট করে কাটলেও অসুবিধা নেই, ভাজতে সুবিধা হবে। তার সাথে নিয়ে নিয়েছি বাদাম, কিছু বাদাম বাটিতে নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ বাদাম। তো কড়াইয়ে এবার বাদামগুলো ভেজে নেব। তেল দিয়েও ভাজতে পারো, শুধু খোলাতেও ভাজতে পারো। শুধু খোলাতে ভাজলে পরে তাহলে এই বাদামের খোসাগুলো ছেড়ে যাবে তাড়াতাড়ি, আর বাদাম এই তেল দিয়ে ভাজলে পরে খোসাটা ছাড়তে চায় না, তো খোসা ছাড়িয়ে নিলে পরে ভালো হয়। তো আমি দেখো তেলে ভেজেছি, আজকে তেলে ভেজে তুলে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটুখানি কালো জিরে দেবো। কালো জিরের পরিমাণটা একটু বেশি দিলেও ক্ষতি নেই। আর ওই কেটে রাখা যে খোসাগুলো ছিল সেগুলোকে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করে নেব, খুব একটা কড়া ভাজবো না, মোটামুটি মিডিয়াম ভাজবো। তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম, একটু ঝাল না হলে এটা আবার ভালো লাগে না রেসিপিটা। তো দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম ভাজার সময়, সাথে ভালো করে একটুখানি কাঁচা ভাতটা কেটে যায়। আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো ঝিঙের খোসাগুলো সব ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এক সাইডে বাদাম আর এক সাইডে খোসাগুলো নিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে আজকে বাটবো। সব তোমরা শিলেও বাটতে পারো, শিলে বাটার স্বাদই আলাদা হয়। মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেবো। মোটামুটি আড়া বাটা থাকলেও অসুবিধা নেই, যাতে খোসা খোসা না থাকে। দেখো বাটা হয়ে গিয়েছে প্রায়। এবার গরম ভাতের সাথে এর স্বাদই অন্যরকম হবে। সবাই গরম ভাতে খেয়ে দেখবে একবার ট্রাই করে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, পারলে একটা লাইক করে দিও।